এবার চীনের নজর ইরানের মিসাইল ভান্ডারে। ইরান ইসরায়েল 12 দিনের যুদ্ধে তেহরানের ক্ষতি এবং নতুন যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে আয়াতুল্লাহ খামেনিকে সরাসরি সাহায্য করছেন বন্ধু দেশ চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। অর্থাৎ ইরানি মিসাইল প্রকল্পে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে বেইজিং। প্রতিবেদনে এমন বিস্ফোরক তথ্য দিচ্ছে গণমাধ্যমগুলো। ইরান চীনের যৌথ এই উদ্যোগের বিষয়ে উদ্বিগ্ন ইসরায়েল। ইরান ইসরায়েল দ্বিতীয় যুদ্ধের আগাম সতর্কবার্তা দিয়ে যাচ্ছে পশ্চিমা গণমাধ্যমগুলো। ইসরায়েল আর ইরানি কর্মকর্তারাও বারবার সংঘাতের হুমকি দিয়ে যাচ্ছেন। গণমাধ্যমগুলো বলছে ইসরায়েলের মূল উদ্বেগের কারণ চীনা সহযোগিতায় নির্মিত ইরানি ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য মিসাইল। এছাড়া পশ্চিমা গোয়েন্দা সংস্থা, বিশেষ করে ইউরোপীয় সংস্থাগুলো সম্প্রতি তেহরান এবং বেইজিং এর ঘনিষ্ঠ সহযোগিতা পর্যবেক্ষণ করছে। ইসরায়েলি কর্মকর্তারা বলছেন বেইজিং এখনও নিশ্চিত করেনি যে তারা ইরানকে মিসাইল সরবরাহ করার ব্যাপারে আগ্রহী। কিন্তু চীন যে ইরানের পুনর্গঠনে সরাসরি কাজ করছে সেটি তাদের সাম্প্রতিক কর্মকাণ্ডেই স্পষ্ট। যুদ্ধ শেষ হওয়ার কিছুদিন পরেই ইরানকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাঠিয়েছে বেইজিং। চীনের কর্মকাণ্ড নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ইসরায়েলি রাষ্ট্রদূত ইয়ে খিয়েল লেইতার। তিনি বলেছেন ইরানের মিসাইল সঞ্চয়, পুনঃস্থাপন ও পুনর্গঠনের প্রচেষ্টায় চীনের সমর্থন উদ্বেগজনক। তবে চীন যাতে ইরানের মিসাইল ভান্ডার পুনর্গঠনে সাহায্য করতে না পারে তা নিয়ে জোর প্রচেষ্টা চালাচ্ছে তেল আবিব। এই বিষয়কে নিজেদের অস্তিত্বের জন্য হুমকি বলছে বেনিয়ামিন নেতানিয়াহুর কর্মকর্তারা। মূলত ইরানের কাছে আবারও হেরে যাওয়ার শঙ্কায় এখন দিশাহারা অবস্থা তেল আবিবের। এর আগে মিডল ইস্ট আইর এক প্রতিবেদন বলছিল চীন 12 দিনের যুদ্ধে ইরানকে ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য মিসাইল দিয়ে সহায়তা করেছিল। এমনকি তেলের বিনিময়ে চীন থেকে সমরাস্ত্র আনা হচ্ছে বলেও দাবি করা হয়েছে ওই প্রতিবেদনে। 12 দিনের ওই যুদ্ধে ইরানি মিসাইলের তাণ্ডবে কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল ইসরায়েলের গুরুত্বপূর্ণ বিশ্ববিদ্যালয়, গবেষণা কেন্দ্র এবং প্রযুক্তি কেন্দ্র। লক্ষ্যবস্তুতে পরিণত হয় কয়েকটি সামরিক ঘাঁটিও। কঠোর মিডিয়া সেন্সরশিপের কারণে আসল ক্ষয়ক্ষতির চিত্র প্রকাশ করেনি ইসরায়েল। বর্তমানে যুদ্ধবিরতি চলমান থাকলেও যে কোনো সময়ে দুই দেশের মধ্যে আবারও যুদ্ধের গুঞ্জন শুরু হয়েছে। ইরানে প্রকাশ্যে হামলার হুমকি দিচ্ছে ইসরায়েলি কর্মকর্তারা। ইরানের পরমাণু কর্মসূচির বিরুদ্ধে আবারও আঘাত হানার ব্যাপারে প্রস্তুতি নিতে সেনাবাহিনীকে বলে রেখেছেন ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটস। এছাড়া মার্কিন ম্যাগাজিন ফরেন পলিসির এক নিবন্ধেও বলা হয়েছে দুই দেশের মধ্যকার দ্বিতীয় যুদ্ধ শুরু হচ্ছে ডিসেম্বরের আগেই। এবার প্রথম যুদ্ধের চাইতেও কঠিন আঘাত হানতে যাচ্ছে ইরান। পরবর্তী যুদ্ধ প্রথমটির চেয়ে অনেক বেশি প্রাণঘাতী হবে বলেও শঙ্কিত ফরেন পলিসি। জোহরা চৌধুরী, সেতু ৭১।